দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির লাইভে। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি আপনাদের বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে। দর্শক, খানাখন্দে ভরা এই বাগেরহাটের শরণখোলার আঞ্চলিক মহাসড়কটি এখন একরকম মৃত্যুফাদ হয়ে গিয়েছে। আমরাগাছিয়া নামক জায়গা থেকে, আমরাগাছিয়া কাঠের পোলের নামক জায়গা থেকে তাফালবাড়ি নামক জায়গা পর্যন্ত বিস্তীর্ণ এই রোডটি প্রায় খানাখন্দে ভরে গিয়েছে। গাড়ি চলাচল থেকে শুরু করে অসুস্থ রোগী যারা রয়েছেন তাদের যাতায়াতে দেখা দিয়েছে বড় ধরনের সমস্যা। এছাড়া এইসব জায়গায় ম্যাক্সিমাম টাইম যখন ট্রাক পরিবহন ট্রাক বিভিন্ন সময় আসা যাওয়া করে এবং এটি একদম দক্ষিণের অঞ্চল হওয়ায় এখান থেকে গাছ, ধান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যেগুলো ঢাকার উদ্দেশ্যে যায় সেগুলো অতিরিক্ত লোড বা এই রাস্তার খারাপের কারণে বিভিন্ন সময় ফেঁসে যায়। এর ফলে বিভিন্ন সময় দেখা যায় যে যানজটের প্রচুর পরিমাণে যানজট হয়। এখন এই যে সড়কটি রয়েছে এই সড়কটির বেহাল দশা নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে একটু দর্শক জানিয়ে রাখি, এখানে গত কয়েক বছর যাবৎ বাগেরহাট সওজের একটি পকেট মেইনটেনেন্স থাকে, যেটি হয়নি, যেটি এর আগে হয়নি দেখে এই বড় হচ্ছে। এছাড়া এখানকার এই সড়কটি আমরাগাছিয়ার পরে একই সড়ক এখানে এসে সেটা আসলে প্রশস্ত অনেক ছোট হয়ে গেছে, যেটা এখানকার সাধারণ যারা জনগণ রয়েছে তাদের ভোগান্তির কারণ এবং অনেকে এসব নিয়ে বিশেষ করে সপ্তম আশ্চর্য সুন্দরবন পাদদেশে আমাদের বাড়ি। আমাদের এই অঞ্চলটা অবহেলিত সারা জীবন ছিল, এখনও আছে। আমরা চাই আমাদের ভাগ্যের পরিবর্তন হোক। রায়ন্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল একটা আন্তর্জাতিক বাস টার্মিনাল। এখান থেকে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখান থেকে যাওয়া যায় না। সেই বাস টার্মিনালের সামনের অবস্থা আমরাগাছি থেকে শুরু করে তাহলবাড়ি পর্যন্ত রাস্তার দুর্দশা, মানে এমন অবস্থা একটা গাড়ি গেলে পরে একটা গাড়িকে সাইড দেওয়া যায় না। প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটতেই আছে। ইজি বাইকের সাথে ভ্যানের সাথে ইজি বাইকের সাথে, মোটরসাইকেলের সাথে ইজি বাইকের সাথে সংঘর্ষ লেগেই আছে। কিছুদিন আগে মালবাহী একটা ট্রাক রাস্তাকে সাইড দিতে যাইয়া ট্রাকটা খাদে পড়ে গেছে। তো সেই ব্যবসায়ীর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের এই অঞ্চলটায় এই মহাসড়কের দুর্দশা কোনো শেষ নাই। আপনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই কষ্টের কথা, আমাদের এই ভোগান্তির কথা তুলে ধরার জন্য। আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এবং আসার পর এইখানে আসায় যে ভোগান্তিটা তৈরি হয়, তাদের এই মুহূর্তে পরীক্ষা চলছে, সেই যে ভোগান্তিটা তৈরি হয় আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তাদের আসলে এই সড়কের কারণে কি ধরনের ভোগান্তি হচ্ছে। আপনারা এই আসার যাওয়ার ক্ষেত্রে, স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে কি এই বেহাল সড়কের কারণে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, যার কারণ এই যে রাস্তার পাশে পাশে ভাঙা রয়েছে, পানি জমে আছে, আপনারা তো দেখতেই পারতেছেন। তারপর কাদা জমে আছে, সেক্ষেত্রে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা গাড়ি আর একটা গাড়িকে সাইড দিতে গেলে রাস্তার পাশে পড়ে যায়। এইখান থেকে প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে খুলনা, ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে প্রচুর পরিমাণে গাড়ি ছেড়ে যায়। সাথে একটু কথা বলি, এই সড়কে চলাচলের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয়? অসুবিধা তো বলতে ভাঙ্গা চুরা অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মনে করেন আমাদের গাড়ির সমস্যা, যাত্রীর সমস্যা। পরে থেকে আমরা চলতে পারি না ভালো করে। আমরা কাছে এর পরে থেকে রাস্তা খুব খারাপ, একবারে তাফালবাড়ি পর্যন্ত গাড়ির সমস্যা হয় কোনো? রাস্তা এক গাড়ি চাপাইতে গেলে আর এক গাড়ি মনে করেন খাতে পড়ে যাচ্ছে। খুব দুর্ঘটনাতে রাস্তা খুব অবস্থা খারাপ, সবাই দেখেন। দর্শক, আসলে যেমনটা শুনছিলেন, আসলে এখানে যারা রয়েছেন বাস চালক থেকে শুরু করে ভ্যান চালক বা অটো চালক যারা রয়েছেন তারা চরম এক ভোগান্তির শিকার হচ্ছেন একদম শুরু থেকেই। এই দিকটা বিভিন্ন সময়ে যে মালামাল পরিবহনের ক্ষেত্রে এবং এই জায়গার প্রশস্ততা কম হবার কারণে গাড়ি চলাচলে একটি গাড়ি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে পকেট মেইনটেনেন্সের 2টি ট্রাক এই মুহূর্তে কাজ করছে এই রুটটিতে এবং এই রাস্তার যে টেন্ডার সেটি আবার রিটেন্ডার হয়েছে। এই পুরো রাস্তাটা আবার তুলে আবার নতুন করে কার্পেটিং হবে, এমনটাই তিনি আমাদের জানিয়েছেন। এই ছিল দর্শক বাগেরহাটের শরণখোলার রাস্তার বেহাল দশা। আমি জাহিদ ইমেল ছিলাম আপনাদের সঙ্গে শরণখোলা থেকে।